বহু আল্লাহর বান্দা গরিব রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে, হে মালিক, যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই। জমিনে গিয়া কাজ করে, জবানে আমার মাওলার জিকির চালু থাকে। রাস্তায় গাড়ি চালায়, জবানে আল্লাহর জিকির চলতে থাকে। ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায়, জবানে জিকির চলতেই থাকে। এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায়, আল্লাহ বলেন, ফেরেশতারা লেখ, আমার বান্দা সারা রাত জিকিরের মধ্যেই কাটায় দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। অনেক সময় গুনাহ সুযোগ আছে করা যায়, কিন্তু ওই সময় ধৈর্য ধারণ করে, ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনাহ করি তবে এর সাজা বড় কঠিন হয়ে যাবে। শীতের মধ্যে বড় ঘুম, ফজরের 4 রাকাত নামাজ বাদ দিয়ে ঘুমাইলে 20 মিনিটের মজা, কিন্তু 20 মিনিটের নামাজ না পড়া ওই 20 মিনিটের মজার সাজা যে কত কঠিন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, ও বেনামাজিরা কই? আয় 20 মিনিটের মজা পাইয়া ফজরের 4 রাকাত নামাজ যারা পড়ো নাই, আমি আল্লাহ ইনসাফের বিচার করার জন্য আজকে দাড়ি পাল্লা ওজন করে রাখবো। জাহান্নামও তোমার অপেক্ষায় আছে, রেডি হও। আমার আল্লাহ বলবে, ও বেনামাজিরা, নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও। আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব। ওরা আমার আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে। নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমে কোনো বেনামাজির জায়গা নাই, কোন গুনাহগারের জায়গাও নাই। নামাজি বান্দারা নূরের তৈরি আরশে আজিমে গিয়ে আশ্রয় নিবে। ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনে জান্নাতের দরওয়াজায় যাবেন। জান্নাতের গেটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে, ওখানে গোসল করাবেন। গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত। আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে। বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে, দাড়িবিহীন হয়ে যাবে। রহমতের নবী গিয়া বিসমিল্লাহ বলবেন, জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে। আল্লাহর বান্দারা সব নবীর সাথে জান্নাতে ঢুকবে। অন্যদিকে যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ তাআলা বলবে, ও বেনামাজি গুনাহগারেরা, নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা। গুনাহগারেরা এমন ভয় আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন।